আচ্ছা, আমরা 10 মিনিটের বেশি সময় নিব না। জাস্ট কি কাজ করতে হবে ওই জিনিসটা একটু বলে দাও। আপনাদের সাথে ফাইলটা তো আগেই শেয়ার করা আছে, তাই না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। আর ফাইলটা হোয়াটসঅ্যাপে অলরেডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের সিইপির যে কাজটা, তো ওই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করব যে কি করতে হবে। এখানে আপনাদের কয়েকটা অপশন দেয়া আছে, ঠিক আছে? অপশন বলতে কাজ একই, বাট ডিফারেন্ট ডিফারেন্ট কিছু অপশন দেওয়া আছে, বাট বেসিকটা সেম। যেমন প্রথমটা বলা হয়েছে যে একটা স্মার্ট মুড ইন্ডিকেটর বানাইতে, ঠিক আছে? এটা আসলে যে কয়েকটা কাজ এখানে দেওয়া আছে, অর অর দিয়ে দেখবেন অনেকগুলো দেওয়া আছে, সবগুলো আসলে ডট ম্যাট্রিক্সের উপরে। আপনাদের ডট ম্যাট্রিক্সের উপর দুইটা ল্যাব হইছে। একটা হচ্ছে রো কলাম অ্যানিমেশনের উপর, আর একটা হচ্ছে স্টিল প্যাটার্ন দেখানোর উপর। তো আমরা একদম লাস্ট ল্যাব যেটা করছি স্টিল প্যাটার্নের, সেই স্টিল প্যাটার্নটার ক্ষেত্রে আমরা যে কোডটা আমি আপনাদের ক্লাসে বুঝাইছিলাম, সেটা হচ্ছে আমরা এর জন্য একটা হচ্ছে কোড লিখছিলাম, এবং আপনারা পরে ল্যাবে যখন গেছিলেন আপনারা পরে ওটা এডিট করে বিভিন্ন জন বিভিন্ন কিছু তৈরি করছিলেন। তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ওরকম কোন একটা প্যাটার্নই তৈরি করব, কিন্তু জিনিসটা স্টিল হবে না। মানে আমরা ল্যাবে যেটা করছিলাম সেটা ছিল একটা স্টিল ইদার ইমেজ অথবা স্টিল কোনো প্যাটার্ন অথবা স্টিল কোনো অ্যালফাবেট, কিন্তু আপনাদের কাজ যেটা দেওয়া আছে প্রজেক্টের, এটা হচ্ছে স্টিল কোনো প্যাটার্ন হবে না, এটা মুভিং একটা প্যাটার্ন হবে, ঠিক আছে? এখন কি কি আপনারা তৈরি করতে পারেন দেখেন। এখানে আপনাদের স্মার্ট মোড ইন্ডিকেটরের একটা দেওয়া আছে, অপশন দেওয়া আছে। মানে আপনারা যে কোনো ধরনের মুড ইন্ডিকেটর তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, একটা হ্যাপি ইমোজি তৈরি করলেন, অথবা একটা স্যাড ইমোজি তৈরি করলেন, অথবা অন্য যে কোনো ইমোজি তৈরি করলেন, এটা করতে পারেন। কিন্তু জিনিসটা অবশ্যই মুভিং হতে হবে বা অ্যানিমেটেড হতে হবে, যে একটা দিক থেকে আরেকটা দিকে শিফট করে যাবে। অথবা একটা ডিজিটাল ডাইস সিমুলেটর তৈরি করতে পারেন, কাইন্ড অফ এই যে আমরা যে লুডো খেলি, সেই লুডো খেলার যে আমাদের ফর এক্সাম্পল এক একবার এক একটা জিনিস উঠে 1 থেকে 6 পর্যন্ত, তাই না? তো আমাদের এই 1 থেকে 6 পর্যন্ত যে প্যাটার্ন গুলো আছে ডাইসের, সেগুলো হচ্ছে সিমুলেট করে 1 বাই 1 একটার পর একটা আসবে, এবং এই জিনিসটা স্টিল না, হ্যাঁ, এটাও জিনিসটা মুভিং প্যাটার্নে আসবে। আর আরেকটা দেওয়া আছে এখানে সম্ভবত আচ্ছা, এই জিনিসটাই রিপিট হয়েছে, এটা বাদ যাবে, এটা একটা জিনিসই দুইবার আসছে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কোনো প্যাটার্ন, ফর এক্সাম্পল ওয়েভ, হ্যাঁ, স্কোয়ার হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, অ্যারো হতে পারে। ফর এক্সাম্পল আপনারা এরকম একটা ওয়েভ শেপ তৈরি করলেন, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা মুভিং হতে হবে, মানে আপনি যখন প্রোগ্রামটা রান করবেন, এটা যেন দেখে মনে হয় যে একটা ওয়েভ শেপ মানে মুভ করতেছে, এরকম না যে স্টিল কোনো প্যাটার্ন আমরা চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে আপ ডাউন আর একটা হচ্ছে রাইট টু লেফট। মানে আমরা যে অ্যানিমেশনটা তৈরি করব সেটা হচ্ছে হয় নিচ থেকে উপরে যাবে, ডাউন থেকে আপ। ফর এক্সাম্পল, এটা যদি আমার ডট ম্যাট্রিক্স হয়, তাহলে নিচ থেকে উপরে শো করতে হবে, এটা একটা অপশন হতে পারে। আর একটা হচ্ছে রাইট টু লেফট, মানে এই দিক থেকে এই দিক যাবে। তো এই দুটার যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন। আর এলইডি আপনারা রেডও চুজ করতে পারেন, গ্রিনও চুজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখন প্রশ্ন থাকতে পারে যে এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব। এটা আসলে একদম কঠিন কিছু না, আপনাদের সহজ জিনিসে রাখা হয়েছে, প্যাঁচানো কিছু দেওয়া হয় নাই। সেটা হচ্ছে আমরা যে প্রোগ্রামটা এর জন্য করছিলাম, এর জন্য প্রোগ্রামটা যখন করছিলাম, ফর এক্সাম্পল এটা আমাদের ডট ম্যাট্রিক্স, আমরা ডট ম্যাট্রিক্সের উপর এ এঁকে নিছিলাম। তারপরে দেখছিলাম ওই এর জন্য কোন কোন এলইডি জ্বলে, সেই এলইডি গুলো জ্বালানোর জন্য আমাদের যেভাবে ফন্টের ডেটাগুলো বের করা দরকার ছিল আমরা সেভাবে বের করছিলাম। এখন ফর এক্সাম্পল এর কথা চিন্তা না করে আপনি যদি একটা মুভিং এ প্যাটার্ন চিন্তা করেন, মানে এই হবে কিন্তু জিনিসটা মুভ করবে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? ধরেন আমি যদি চাই একটা মুভিং প্যাটার্ন এই আসবে, একটা মুভিং প্যাটার্ন আসবে, তাহলে আমি কি করতে পারি? আমাকে মাল্টিপল ফন্ট সেক্ষেত্রে রাখতে হবে। প্রথমে ধরেন আমি একটা ফন্ট রাখলাম, যে ফন্টে এর শুধু একদম শুরুর অংশটুকু দেখা যাচ্ছে, এরকম না,
মানে আরো একদম শুরু থেকে ধরেন একটা ফন্ট রাখলাম যেখানে এর শুধু এই অংশটুকু দেখা যাচ্ছে, তারপরেরটাতে হয়তো এ আর একটু ভেতরে চলে আসলো, তারপরেরটা জন্য এমন ভাবে ফন্ট তৈরি করলাম যে এটা মনে করেন আরেকটু ভেতরে চলে আসলো, এরকম অবস্থায় আছে। তারপরেরটার জন্য মনে করেন এটা ফুল ভেতরে চলে আসলো। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এর আগে আমরা যে কাজটা করতেছিলাম সে কাজটা আমাদের একটা সিঙ্গেল ফন্ট দিয়েই কাজ হয়ে যাচ্ছিল, কারণ আমরা কোনো মুভিং প্যাটার্ন তৈরি করিনি। কিন্তু যখন আমরা কোনো মুভিং প্যাটার্ন তৈরি করতে যাব তখন আমাদের মাল্টিপল ফন্ট ডেটা লাগবে, ঠিক আছে? এখন অনেকে হয়তো আমি বললাম যে মুভিং এ প্যাটার্ন তৈরি করো, তাহলে অনেকে কি করলেন যে দুইটা তিনটা ফন্ট দিয়ে একটা মুভিং প্যাটার্ন তৈরি করলেন, তাহলে কিন্তু ওই জিনিসটা যখন রান হবে ওটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার কথা। আপনারা ফন্ট যত বেশি বাড়াবেন তত বেশি কিন্তু জিনিসটা স্মুথ হবে, মানে স্মুথ অ্যানিমেশন তৈরি হবে, জিনিসটা যে শিফট হচ্ছে ওই জিনিসটা আপনি আরো ক্লিয়ারলি ধরতে পারবেন। কিন্তু যদি ফন্টের সংখ্যা কম হয় তখন কিন্তু ছবিগুলো আলাদা আলাদা ইমেজ মনে হবে, ঠিক আছে? তো কাজ ওইটাই, আমরা আগে যেটা করছি স্টিলের জন্য সেভাবেই করতে হবে, কিন্তু ওইখানে জাস্ট আমরা একটা ফন্ট ইউজ করছিলাম, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাল্টিপল ফন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? এটাই আমাদের কাজ, এবং ফন্ট সংখ্যা আমরা যত বেশি হবে তত আমাদের জিনিসটা স্মুথ হবে। তো আপনারা যদি আমরা যেমন যখন তৈরি করছিলাম রো স্ক্যানিং করি বা কলাম স্ক্যানিং করি, এখানে ওরকম কোনো কন্ডিশন দেওয়া হয় নাই যে রো স্ক্যানিং করো বা কলাম স্ক্যানিং করো। তো আপনারা সেক্ষেত্রে নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা চুজ করতে পারেন। তো রো স্ক্যানিং করলে সেক্ষেত্রে ডেটা কিভাবে বের করতে হয় সেটাও আপনারা জানেন, কলাম স্ক্যানিং করলে ডেটা কিভাবে বের করতে হয় সেটাও আপনারা জানেন। আর যদি সেটা মনে না থাকে তাহলে 9 নাম্বার যে ল্যাবের ভিডিওটা ওইটা একটু দেখে নিন, ওটা আমি অনলাইনেও কিন্তু পড়াইছিলাম, ঠিক আছে? তো কি কাজ করতে হবে আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের তরফ থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন। যদি কোনো কিছু আমি যা বললাম এতক্ষণ না বুঝে থাকেন তাহলে জিজ্ঞেস করতে পারেন। কাজটা কিন্তু খুব বড় না, ছোটই কাজ। আরেকটা, এই টোটাল জিনিসটা যেটা আপনারা এই যে ট্রেনার কিটে করতেছেন এটাই প্রোটিয়াসে রিপিট করতে হবে, মানে সেম জিনিসটা প্রোটিয়াসেও করতে হবে, ট্রেনার কিটেও করতে হবে, ঠিক আছে? তো প্রোটিয়াসে যখন করবেন, প্রোটিয়াসে করার সুবিধাটা কি আসলে, যে আমরা এতদিন পর্যন্ত যা করছি আমরা কিন্তু আসলে ল্যাবে আমাদের যা আছে এখানে নতুন করে সার্কিট কানেকশন দেওয়ার কোনো ওয়ে আমাদের হাতে নাই, ঠিক আছে? আমরা ট্রেনার কিটে সবকিছু করে আসছি। তো সেক্ষেত্রে আমরা যখন প্রোটিয়াসে টোটাল জিনিসটা ড্র করব তখন কানেকশন গুলো কিভাবে কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসবে, ঠিক আছে? তো প্রোটিয়াসে যে ড্র করার জন্য আমি বিএলসি তে একটা হচ্ছে আপনাদের দিয়ে দিব, মানে কাইন্ড অফ গাইডলাইন দিয়ে দিব, একটা ভিডিও দিয়ে দিব, সেটা থেকে দেখে আপনারা আইডিয়া নিয়ে ওইভাবেই ড্র করতে পারবেন, সমস্যা হবে না। আর এটার জন্য আপনাদের জাস্ট ওই কাজটাই আপনাদের করতে হবে হচ্ছে ট্রেনার কিটে, ঠিক আছে? কোড একই থাকবে আপনাদের, সে একটা হচ্ছে প্রোটিয়াসে করতে হবে, সেম কাজটাই হচ্ছে আপনাদের ট্রেনার কিটে করতে হবে। আমি কি বোঝাতে পারছি আমি কি বলছি? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? হ্যাঁ আরমান বলেন। ম্যাম যে কোনো একটা ফন্ট দেখাইলেই হবে নাকি? না বাবা, যে কোনো একটা ফন্ট দেখালে কিভাবে হয়? যে কোনো একটা ফন্ট দেখালে সেটা তো আমরা ল্যাবে যা করছি তাই হয়ে যাচ্ছে। যদি আপনি একটা সিঙ্গেল ফন্ট দেখান তখন ওই জিনিসটা স্টিল ইমেজ আকারে দেখা দিবে, বুঝতে পারতেছেন? ধরেন আপনি শুধু লিখবেন, এর জন্য আমরা কি করছিলাম, একটা প্যাটার্ন শুধু একটা ফন্ট কিন্তু লিখছিলাম। কিন্তু আপনি যদি চান যে আপনার ডট ম্যাট্রিক্সে এটা মানে এই পাশ থেকে এসে এই পাশে মিলাই যাক, ঠিক আছে? এদিক থেকে আসুক তারপর এদিকে চলে যায়, তখন আপনাকে কি করতে হবে, ওই এর জন্য মাল্টিপল ফন্ট তৈরি করতে হবে। এখন আপনি ফন্ট যতগুলো বাড়াবেন আপনার কোড কিন্তু তত স্মুথ হবে, আপনার অ্যানিমেশনটাও তত স্মুথ হবে। যখন জিনিসটা রান করবেন তখন দেখবেন যে একটা মুভিং প্যাটার্নে জিনিসটা যাচ্ছে। তো 3টা 4টা দিয়ে অবশ্যই কাজ করবেন না, নাম্বার অফ ফন্ট বাড়াবেন, সেই হিসেবে প্রত্যেকটা ফন্টের জন্য ডেটা বের করে কোডে ইনক্লুড করবেন। আগে আমরা কোডে একটা ফন্ট ইউজ করছিলাম, এখন মাল্টিপল ফন্ট ইউজ করতে হবে, তার জন্য কোডে আরো ছোটখাটো কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো সেটা আপনাদের একটা প্রজেক্ট, আপনাদের ওই জিনিসটা আপনাদের বের করতে হবে যে কি করতে হবে।
কিন্তু জাস্ট মেইন পার্থক্য এটাই যে আমাদের ফন্ট আগে একটা ছিল, আমরা যখন অ্যালফাবেট বা স্টিল প্যাটার্ন তৈরি করছি এক্ষেত্রে আমাদের মাল্টিপল ফন্ট লাগবে, কারণ এটা কমন সেন্স। আপনারা যদি আমার কথা মন দিয়ে শুনে থাকেন তাহলে এমনিতেই বুঝবেন। আপনি যে কোনো ধরেন আপনাকে বলা হলো যে একটা রাউন্ড, একটা জাস্ট রাউন্ড গোল কিছু, মনে করেন একটা বল, এটা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি যদি একটা গোল্লাইকে রেখে দেন এটা কিন্তু মানে জাস্ট স্টিল একটা গোল্লাই দেখাবে, কিন্তু আপনি যদি মাল্টিপল ফন্ট ইউজ করেন একটার জায়গায় তখন আপনি কি হবে, গোলের শুধু একটা ফন্টে আপনি গোলের শুধু এই অংশটুকু দেখালেন, আরেকটা ফন্টে মনে করেন আরেকটু বেশি অংশ আসলো, আরেকটা ফন্টে মনে করেন আরেকটু বেশি অংশ আসলো, আরেকটা ফন্টে মনে করেন একদম পুরা গোলটাই চলে আসলো, ঠিক আছে, কিন্তু এই সাইডে আসলো, আরেকটা ফন্টে মনে করেন গোলটা এই পাশে চলে আসলো। এভাবে যদি আপনারা মাল্টিপল ফন্ট তৈরি করেন তাহলে জিনিসটা দেখতে স্মুথ হবে। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? আপনারা কি ধরতে পারছেন? পোলাপান, জি ম্যাম। জি ম্যাম। এটা খুব একটা কঠিন কাজ হবে না, ঠিক আছে? তো সেম জিনিসটাই ট্রেনার কিটে করতে হবে এবং সেম জিনিসটাই আপনাদের প্রোটিয়াসেও করতে হবে। তার জন্য এই ফাইলটা আরেকটু আমি আপডেট করে দিব, আপাতত আপনারা কাজ শুরু করেন। আর এটার জন্য বিএলসি তে আমি একটা ইয়া দিয়ে দিব, আর কি বলে ওটাকে, মানে আলাদা একটা সেকশনই দিয়ে দিব, ওখানে আরো কোনো ডিটেলস ইনফরমেশন দিতে চাইলে আমি ওখানে দিয়ে দিব, আপনারা ওইটা একটু ফলো করবেন, ঠিক আছে? ওইটা ফলো করলে আপনাদের জন্য আরো কিছু গাইডলাইন ওখানে থাকবে, আপনাদের জন্য সুবিধা হবে। তো সবাই আবার এই একই জিনিস চুজ করেন না, হ্যাঁ? কেউ ডাইস সিমুলেটর তৈরি করলে কেউ হয়তো ইয়া তৈরি করেন, মোড ইন্ডিকেটর তৈরি করেন, কেউ হয়তো ওয়েব শেপের প্যাটার্ন, মুভিং প্যাটার্ন তৈরি করেন, ঠিক আছে? এক একজন এক একটা চুজ করেন। আর আপনাদের টিম ফর্ম করতে হবে 3 জন করে, একটা গ্রুপে 3 জন করে থাকবে, ঠিক আছে? আপনাদের একটা গ্রুপে কয়জন করে থাকবে? 3 জন করে থাকবে। আর এইটার যে ফরম্যাট, এই ফরম্যাটেই এটা কিন্তু আপনাদের রিপোর্টের টেমপ্লেট, হ্যাঁ? এই টেমপ্লেটটাও আমি বিএলসি তে দিয়ে দিব। তো আপনারা যখন রিপোর্ট লিখবেন এইটা কভার পেজে এই জিনিসটাই থাকবে। আর এখানে এই যে দেখেন, এই যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এটা নিশ্চয়ই আপনারা শুনছেন, তাই না? আমরা যে প্রবলেমটা দিছি এটা একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এই শব্দটা তো শুনছেন আগে নিশ্চয়ই। জি ম্যাম। অ্যাটলিস্ট কন্ট্রোল সিস্টেমে তো শুনছেন, কন্ট্রোল সিস্টেম যেহেতু এই সেমিস্টার হচ্ছে, তাই না? কন্ট্রোল সিস্টেমে তো অবশ্যই শুনছেন। তো আমি এখানে আমারই প্রবলেম অনুযায়ী কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কোন কোন অ্যাট্রিবিউট গুলো ম্যাপ হয়, যেমন এখানে P1 থেকে P7 এর এটা যায়, এই প্রজেক্টের সাথে এটা যায়, এটা যায় এবং এটা যায়, হ্যাঁ? আর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসের এই দুটো যায়, বাদ বাকিগুলো যায় না। তো আসলে কেন এগুলো যায় সেটার জন্য আমি আমার দিক থেকে একটা এক্সপ্লেনেশন লিখে দিছি, ঠিক আছে? এটা আমার এক্সপ্লেনেশন। আপনারা রিপোর্টের শেষে এই জিনিসটাই আপনাদের মতো করে লিখবেন, মানে আমি যা লিখছি হুবহু ওইটা না লিখে ওইটা থেকে আইডিয়া নিয়ে আপনারা জিনিসটা আপনাদের ল্যাঙ্গুয়েজে লিখবেন, ঠিক আছে? নিজেদের মতো করে সাজায়, কিন্তু হুবহু এখান থেকে তুলে দিয়েন না। আর এই জিনিসটাও আমি বিএলসি তে দিয়ে দিব। আর কি এখান থেকে কোনো কিছু আপনাদের জানার আছে? জানার থাকলে বলেন। কোনো কিছু আছে জানার এখান থেকে বা এই বিষয়ে? এই ম্যাম সেকশনে হ্যাঁ বলেন। ম্যাম আমি তো ক্লাসে ছিলাম না, কালকে আমার পরীক্ষা ছিল তো। এইটা এই যে সিইপি এটা কি আপনার ল্যাব গ্রুপের জন্য নাকি থিওরির জন্য, এটা জানার ছিল। আপনি কি থিওরি স্টুডেন্ট বি সেকশনের? জি ম্যাম। B2? জি ম্যাম। বাবা এটা ল্যাবের, এটা থিওরির না, হ্যাঁ? কিন্তু ও আচ্ছা। আপনাদেরও এটা করতে হবে, আপনি B2 হলেও এটা করতে হবে, মানে স্যার যদি এখন শেয়ার না করে থাকেন স্যার শেয়ার করবেন, জি জি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কিছু বলার আছে, জানার আছে? পোলাপান? ম্যাম তাহলে সেম, আসসালামু আলাইকুম। হ্যাঁ ইউরিদ বলেন। ম্যাম আমাদের থিওরি কোর্সে কি কোনো প্রেজেন্টেশন আর ওই লাস্ট কুইজটা হ্যাঁ, কবে দিবেন বলতে খুব একটু? ভালো কথা একটা বলছে, প্রেজেন্টেশনের কথাটা বলতে যেও আমি ভুলে গেছি। অফলাইনে তো আসলে প্রেজেন্টেশন এখন আর নেওয়া সম্ভব না, ঠিক আছে? আর প্রেজেন্টেশন আমি অফলাইনে নিতেও চাই না, আমার কাছে এটা সময় নষ্ট মনে হয়। কারণ আম, দেখা যায় 1 ঘন্টায় একটা ক্লাসে এটা হয় না, কাভার হয় না পুরো সেকশনের,
সো দুটো ক্লাস ওইখানে লেগে যায়, এত সময় নাই যে আমি দুটো ক্লাস ওইখানে দিব, তাহলে আমি পড়াবো কখন? সো আমি ওইটা বিএলসি তে আমি বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি, ইউরিন মনে করাই দিল। বিএলসি তে ওইটার জন্য আমি একটা লিংক দিয়ে দিব, ঠিক আছে? আপনারা আপনাদের হয়তো নেক্সট উইকের শেষ পর্যন্ত সময় দেওয়া থাকবে, বুঝতে পারলেন? এই উইকটা যাবে, এই উইকটা আজকে তো কি বার? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, তাহলে নেক্সট উইকের শুক্রবার পর্যন্ত আমরা সময় দিব। এর মধ্যে আপনারা আপনাদের মতো করে ওই স্টেটমেন্টটা দেখে আপনারা মাইক্রোপ্রসেসরের উপর একটা মানে প্রেজেন্টেশন তৈরি করে সেটা ওইখানে সাবমিট করবেন। সাবমিট করা বলতে আমি কি বোঝাচ্ছি, আমি একটা গুগল ফর্মের লিংক দিব, আপনারা আপনাদের ড্রাইভে আপলোড করবেন, আপলোড করে ওইটা পাবলিক করে ওই লিংকটা আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে আমি ওখান থেকে দেখে নিয়ে মার্ক করে ম্যাম ফেলবো। ডেডলাইনটা 25 তারিখ পর্যন্ত থাকুক ম্যাম, আমাদের ভালো হয় ম্যাম। 25 তারিখ পর্যন্ত থাকবে? না বাবা, 25 তারিখ পর্যন্ত সম্ভব হবে না। যদি 25 তারিখ পর্যন্ত ডেডলাইন দিই তাহলে আমি কবে দেখবো? কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের প্রেজেন্টেশন দেখে দেখে আমাকে মার্কিং করতে হবে, আমি কবে দেখবো? আমাকে তো ফাইনালের ম্যাম খাতাও শুধু দেখতে স্লাইড আপলোড দিব না না, স্লাইড আপলোড কেন দিবেন? উইথ ভিডিও রেকর্ড, রাইট? ভিডিও রেকর্ড, হ্যাঁ। এখানে ফেস দেখানোটা জরুরি না, কেউ যদি ফেস সহ রেকর্ডিং করতে চান ওকে, যদি সেটা নাও করেন কোনো সমস্যা নেই, ভয়েস রেকর্ড প্লাস স্লাইড এটা থাকতে আর হবে। হচ্ছে টপিক ম্যাম আপনি প্রোভাইড করবেন, রাইট? বুঝতে পারিনি। আর টপিক কি আপনি প্রোভাইড করবেন আর আমরা নিজেরা চুজ করে নিব? আমি টপিক প্রোভাইড মোস্ট প্রবাবলি করব না। আপনারা একটু আজকে রাতে অথবা কালকে সকালে আপনারা একটু বিএলসি তে চেক করেন, যদি কোনো টপিক আমি দিয়ে দিই সেই টপিকেই দিন। আর যদি না হয়, আমি যদি কোনো টপিক মেনশন না করি, তাহলে মাইক্রোপ্রসেসর রিলেটেড যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দিলেই হবে, ঠিক আছে? শুরু থেকে যা পড়ছি আমরা, যে কোনো টপিক চুজ করে ওর উপর প্রেজেন্টেশন দিলেই হবে। যদি আমি টপিক চুজ না করে দিই, বিএলসির ওই সেকশনটা একটু চেক করলেই পাবেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম শনিবার একটা সিটি নেওয়ার কথা ছিল, ওইটা কি করবেন? শনিবার সিটি নেওয়ার কথা ছিল, ওই যে রবিবারে উৎসবরা একটা সিটি দিবে, তাই না? উৎসব, ওর সাথে- জি ম্যাম রবিবার। হ্যাঁ, ওর সাথে আপনি যোগাযোগ করেন। ও যখন আসে ওরা আমাকে আগে থেকে জানাবে কখন আসবে। আমার জি ম্যাম আমার কালকের মধ্যে জানিয়ে দিব। একটু বলি, মনে হয় বি সেকশন আরমানের সাথে কথা হলো একটু আগে, বি সেকশন 3টা থেকে কুইজ দিবে, তাই না আরমান? না ম্যাম, রবিবার? আমাদের বিশেষটা পরবর্তীতে আপনি বলেছিলেন যে বুধবারের কথা। বুধবারের কথা। ল্যাব ফাইনাল 3টা থেকে, তাই না? জি ম্যাম, 1টা থেকে 4টা পর্যন্ত বলছেন। না, ল্যাব ফাইনাল 3টা থেকে না, 1টা থেকে 4টা, 1টা থেকে 3টা পর্যন্ত তো ল্যাব টেস্ট। জি ম্যাম। আচ্ছা, ওকে। এ ম্যাম সেকশন ল্যাব টেস্ট দিয়ে ফেলছে, হ্যাঁ। এ সেকশনের আর ল্যাব টেস্ট হবে না, A1 A2 দুইটা গ্রুপই ল্যাব টেস্ট দিছে, বি সেকশন ল্যাব টেস্ট দেয়নি, ওরা ল্যাব টেস্ট দিবে। তো ম্যাম ল্যাব টেস্ট কি এটা পারফরম্যান্স টেস্ট নাকি আবার ওটা? পারফরম্যান্স টেস্ট, ল্যাবে যে টেস্ট হবে আর কি, প্রোগ্রাম। এটা কি ম্যাম আমাদের এক্সপেরিমেন্ট করতে দেওয়া হবে নাকি আমরা কোনো অ্যানসার কোশ্চেন অ্যানসার থাকবে এরকম? না না, এক্সপেরিমেন্ট টাইপই, ঠিক আছে? ধরে ধরে আপনাকে যে এত নাম্বার এক্সপেরিমেন্ট করো এরকম না, হয়তো কোনো একটা প্রোগ্রাম লিখতে দেওয়া হবে, ওইটা লিখে দেখাতে হবে আমাকে ল্যাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওদের হচ্ছে রবিবার 3টা থেকে ল্যাব ফাইনাল B1 এর, হ্যাঁ। তো আমি চাচ্ছিলাম আপনারা যারা এই যে সিটিটিটি বিভিন্ন কারণে মিস করছেন, আমাকে বলে গেছেন, এরা রবিবার 3টার সময় আসেন, ওদের ল্যাব ফাইনালের সাথে আপনাদের ক্লাস টেস্ট নিয়ে ফেলবো, ঠিক আছে? এতে কি কোনো সমস্যা আছে? ম্যাম এ সেকশনে তো দুইটা সিটি হইছে, 3 নাম্বার সিটিটা আপনি শনিবারে নেওয়ার কথা ছিল। কই সাকিব কই? সাকিব কই? আমি ভাবছি আপনাদের মিস যাদের হয়েছে তাদের কথা বলছেন, যারা মিস হয়েছে এ সেকশনের এর আগের কুইজটা, কুইজ 2 যারা হ্যাঁ miss হ্যাঁ ম্যাম আমাদের এই 3টা সমেত পারবো, সমস্যা নাই। হয়েছে, তারা 3টাই দিবেন। আর এই সেকশনের সিটি কখন দিবেন? 3 নাম্বারটা কবে দিবেন আপনারা বলেন। ম্যাম বুধবার দিতে যাচ্ছিলাম। বুধবার দিতে চাচ্ছিলেন? জি ম্যাম। বুধবার কয়টায়? বুধবার কয়টায়? 9টায় হলে হবে? বুধবার 9টায়? জি ম্যাম হবে, এখন আমি মানে চেক করতে হবে যে ক্লাস ফাঁকা আছে কিনা হয়েছে। আচ্ছা, আপনাদের ল্যাব ফাইনাল কবে? ম্যাম নেক্সট মানে এই রবিবারের পরের শনিবার মেবি, দেখতে হবে। এই রবিবারের পরে? না, এত দূর যাওয়া যাবে না। ওপেন ইউনিট সিপি সাবমিশন হবে না, ল্যাব ফাইনাল এই উইকে কভার করতে হবে।
নেক্সট উইকে কভার করতে হবে। আপনারা দেখেন, দেখে আমাকে জানান কবে দিবেন। বুঝিনি, 18 তারিখ দেওয়া হয়েছে? জি 18 ম্যাম। তারিখ শনিবার পড়ে যায় না? শনিবার তো আবার অনলাইন। বুঝেননি? শনিবার মোস্ট প্রবাবলি দেওয়া হয়েছিল। ওইটা তো নোটিস আসার আগে। শনিবার তো অনলাইন, তাহলে অনলাইনই তো নেওয়া সম্ভব না। তাহলে তো মানে শিফট করা লাগবে। এখন কোন দিন শিফট করবেন? আচ্ছা সাকিব শোনেন, যদি দরকার পড়ে আমরা যদি শিডিউল না মিলাইতে পারি, তাহলে দরকার হলে বুধবারে থিওরি ক্লাসের টাইমে ল্যাব ফাইনাল হবে, A1 A2 একসাথে। আর বুধবারের ক্লাসটা দরকার হলে আমি বৃহস্পতিবার অনলাইন নিয়ে ফেললাম, অথবা বুধবার রাতে অনলাইন নিয়ে ফেললাম। ঠিক আছে? জি এটা কি ম্যাম। কোনো সমস্যা আছে? তাহলে বুধবারে আপনাদের ঝামেলা শেষ হয়ে যাচ্ছে। বুধবারে কুইজ হল, মনে করেন 9টা থেকে কুইজ হলো, তারপর ল্যাব ফাইনাল হলো। কারণ সিলেবাসে কিন্তু অনেকটা মিল থাকবে, তাই না? আপনারা কত নাম্বার কুইজ দিবেন? হ্যাঁ, মিল থাকবে সিলেবাসে, সো আপনাদের অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে আপনারা বুধবারের মধ্যে আপনাদের ল্যাব ফাইনাল এবং ডান, সিটি ডান হয়ে যাবে, সিটি 3। আর ওই ওপেন ইন্ডেড বা সিপি আমরা যেটাই বলি না কেন, সিপি বলতেছি, ওইটা আমরা নেক্সট উইকে টাইম ম্যানেজ করব। ওকে, তাহলে আর কোনো কোয়েশ্চেন আছে কারো? পোলাপান, না হলে আমরা শেষ করি, যেহেতু আপনাদের ক্লাস আছে আবার। শেষ করি তাহলে, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।